আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়তে সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আপনি এখন পুরোপুরি শিথিল। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। আপনি অবলোকন করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন।
এবার মনের বাড়িতে আরাম করে বসুন। এবার স্বর্গভূমি বাংলাদেশের ভাবনায় ডুবে যান। গভীর ভালোবাসা অনুভব করুন দেশের প্রতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি। স্রষ্টার বিশেষ অনুগ্রহ ভাজন জাতি আমরা। তিনি সবচেয়ে উর্বর ভূমি, অফুরান পানির সরবরাহে আমাদের ধন্য করেছেন। শস্য ফল ও ফুলে আবৃত চিরসবুজ প্রকৃতি, বিশাল নদ নদী, বিল হাওর জলাধারে মেঘের মতো উড়ে বেড়ান। দেখুন বঙ্গোপসাগরের উর্বরা পলি সমৃদ্ধ মহিষপান, ইলিশ ও নানা জাতের মাছের উপচে পড়া মহিষপান। অবলোকন করুন, সমুদ্রে জেগে উঠছে আরেক বাংলাদেশ। দেশের আয়তন বেড়ে হচ্ছে দ্বিগুণ। সুন্দরবনের মতো 10টা সুন্দরবন সৃষ্টি হচ্ছে। একের পর এক গড়ে উঠছে আধুনিক শিল্প শহর। নিত্য প্রয়োজনীয় পণ্য সম্ভার থেকে শুরু করে জলে স্থলে মহাশূন্যে ব্যবহৃত সব কিছুই নির্মিত হচ্ছে এই শিল্প শহরগুলোয়। সারা বিশ্বের ভোক্তাদের 1 নম্বর পছন্দ বাংলাদেশের ব্র্যান্ড। একের পর এক গড়ে উঠছে সুপরিকল্পিত সবুজ বেষ্টনী পরিবেষ্টিত মেগাসিটি। বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো, যানবাহন, রেল, হেলিকপ্টার, ড্রোন, বিমান, জাহাজ সবই বাংলাদেশের তৈরি। অফিস, আদালত, ব্যাংক, বাজার সবই চলছে স্বতঃস্ফূর্ত গতিতে। কোনো ফাইল জট নেই। কাজকর্ম
লেনদেন, কেনাকাটা সব কিছুই ডিজিটাল। ঈর্ষণীয় আর্থিক সাফল্য ও সম্পদের কারণে ভাগ্যান্বেষীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। কোনো চুরি ডাকাতি নেই, ছিনতাই নেই, কোনো ধরনের সন্ত্রাস নেই, সর্বত্র সমমর্মিতা ও সহযোগিতা। গবেষণা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, ক্রীড়া সব ক্ষেত্রেই প্রথম সারিতে বাংলাদেশ। জনসংখ্যার নববিস্ফোরণ ঘটেছে দেশে। ছোট পরিবারও 4-এর বেশি সন্তান। প্রিয় সুহৃদ, আনন্দ চিত্তে ভাবুন, নিজেকে ভালো ভাবুন, নিজেদের বড় ভাবুন। এখন থেকে 30 বছর আগে যখন আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা হতো, যখন রাস্তায় ওভারব্রিজই ছিল না, তখন আমরা ভেবেছি বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত চলছে রেল, গ্রামে গ্রামে ডিজিটাল প্রযুক্তি। আর এখন তো আমরা লক্ষ কোটিপতির দেশ। আমাদের সম্পদের কোনো অভাব নেই। অভাব শুধু বিশ্বাসের, অভাব বড় ভাবনার, ভালো ভাবনার। তাই স্রষ্টার উপর বিশ্বাস রেখে ভালো ভাবুন, বড় ভাবুন। আসলে ভালো দেশের অনুষঙ্গ তো আপনি। অতএব নিজেকে ভাবুন একজন ভালো মানুষ হিসেবে, শুদ্ধাচারী মানুষ হিসেবে, চৌকস ও দক্ষ মানুষ হিসেবে। নিজের মধ্যে কি কি গুণ ও যোগ্যতা দেখতে চান, সময় নিয়ে দেখুন। সে গুণ ও যোগ্যতা আপনি অর্জন করেছেন। আবারও নিজেকে দেখুন ঠান্ডা মাথার, প্রাণবন্ত, দক্ষ, ভালো, সফল মানুষ হিসেবে। দেখুন নিজের প্রতিটি কাজ আপনি সবচেয়ে ভালোভাবে করছেন।
এবার এক এক করে চারপাশের বন্ধু, সহপাঠী, সহকর্মী, স্বজনদের দেখুন। তারা সবাই ভালো ভাবছে, ভালো বলছে, ভালোর সাথে থাকছে, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। এবার সারা দেশের মানুষকে দেখুন। ধার্মিক, অসাম্প্রদায়িক, মুক্তমনা ভালো মানুষ। প্রত্যেকেই নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করছে। দেখুন প্রতিবেশী দেশগুলো তাদের কাজের যে কোনো জটিলতা বা সমস্যা সমাধানের জন্যে, তাদের কাজটা যাতে ভালোভাবে হয় এই জন্যে বাংলাদেশি বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছে। অবলোকন করুন পৃথিবীর সর্বত্র হৃদয় ভরা মমতা নিয়ে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিক্ষা, শিল্প, ক্রীড়া, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ সেবা দিচ্ছি। বাঙালির সেবা সর্বত্র প্রশংসিত হচ্ছে। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন। দয়াময় আমাদের মনোছবি, আমাদের প্রার্থনা কবুল করুন।
প্রিয় শরীর, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। সুন্দরভাবে মেডিটেশন করা আমার অভিনন্দন গ্রহণ করুন। নিয়মিত মেডিটেশন চর্চা করলে আপনি আপনার প্রতিটি কাজ সবচেয়ে সুন্দরভাবে করার সক্ষমতা অর্জন করবেন। আপনি সফল হবেন, সুখী হবেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।